হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সবজি দিয়ে কিভাবে কই মাছের ঝোল করি। তো আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, কিছু আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। হলুদের যে একটা গন্ধ থাকে এটা যেন তরকারিতে না থাকে, এই জন্য মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। তো দেখছেন মশলাটা ভালোভাবে কষাচ্ছি, হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কই মাছগুলো আমি মশলাতে দিয়ে দিলাম। এখন মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো কষানো হচ্ছে। মশলাতে মাছগুলো ভালোভাবে না কষলে মাছটা একটা গন্ধ থেকে যাবে, স্মেলটা ভালো লাগবে না, মাছের একটা স্মেল থেকে যাবে। মাছগুলো কষানো হচ্ছে, মাছগুলো ভালোভাবে কষাতে হবে। এখন আমি মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি সবজিগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। সিম, কাঁচা টমেটো, বেগুন, এই সবজিগুলো আমি মশলাতে দিয়ে দিলাম। ভালো করে আমি সবজিগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব এবং সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখানে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো এখন আবার ফ্রাই প্যানটা ঢেকে দিব। একটু সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে আবার একটু আমি নেড়ে চেড়ে দিব। এখন আমি আগের কষানো মাছগুলো যেগুলো তুলে রেখেছিলাম ওগুলো আমি সবজির উপরে দিয়ে দিচ্ছি। কষানো মাছগুলো সবজির উপরে দিয়ে দিচ্ছি। তো আমি একটু পানি দিয়েছি, পানিটা সবজিটা সিদ্ধ করবে, আবার ঢেকে দিচ্ছি। যে তরকারিটা ভালোভাবে সবজিগুলো মাছ সিদ্ধ হয়ে যাবে। এখন আবার একটু ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু সিদ্ধ হলেই